মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে কেরাম এই অফদা আব্দুল কায়সার হাদিসের উপর গবেষণা করে মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম এই রায় দিয়েছেন, যেটার নাম হলো ফিকুল হাদিস। কদম বুসির দলিল হলো এই হাদিস পে। এবার শুনো, অফদু আব্দুল কয়েস এই প্রতিনিধি দলের মূলত তাদের গোত্রের নাম হলো রবিয়া, যেটা তোমরা গতকাল পড়েছো হাদিসের ইবারত। এই রবিয়া গোত্রের মধ্যে কিছু কিছু শাখা ছিল, ছোটো ছোটো শাখা। তোর মধ্যে একটা শাখা ছিল আব্দুল কয়েস। আব্দুল কয়েস শাখার বেশ কিছু প্রতিনিধি দল আমার পেয়ারা রসুলের নিকট আসলেন। আব্দুল কয়েস লাম্মা তাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসলেন? তোমরা তরজুমা গতকাল পড়েছ। আর যে কথাগুলো বাকি ছিল এগুলো শোনো, হাদিসের উপর তফসিল। লাম্মা তাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য দেখো উপরে লিখে দিচ্ছে ওই লাম্মা তাউর উপরে আমাল ফতে, আমাল ফতে, ফতে আমাল ফতে মানে মক্কা বিজয়ের সালে। তো মক্কা বিজয় হয়েছে কোন সাল? অষ্টম। তো ওনারা এসেছেন অষ্টম হিজরির মক্কা বিজয়ের আগে। যখন তারা আসলেন, এখানে হাদিস এই পর্যন্ত। আরেক হাদিস আছে, ওইটা তোমরা পাবে আবু দাউদ শরীফের হাদিস। এরা যখন আসলেন আমার নবীর দরবারে, ওইটা মেশকাত হয়েছে আন জারে রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার নবীর সাহাবী সাইয়্যিদুনা জারে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এবং তাদের সর্দারের নাম ছিল, তাদের নাম ছিল আসাদ, কেউ কেউ অন্য নামও বলেছেন। এরা একদম উঠ থেকে সওয়ারি থেকে আমার সাথে সাথে আমার নবী নুরানি চেহারা, আমার নবী বসা ছিলেন, আমার নবীর চেহারা আনোয়ার দেখার সাথে সাথে তারা তাড়াহুড়া করে কার আগে কার দৌড় মারবে, একদম তাড়াহুড়া শুরু করে দিয়ে দৌড় মারা শুরু করেছে। তারা কার আগে কে আসবে, এনা আসে আমার পেয়ারা রসুলের হাত মুবারক। ফাকাব্বালা ইয়াদাই ওয়ারিজলাই, আমার নবীর দুনো হাত মুবারকে চুমু খেলেন, পা মুবারকে চুমু খেলেন। ওয়ারিজলাই শব্দ রয়েছে সুনানে আবু দাউদ। এরা সংখ্যা কত বলছিলাম? এরা এই ডেলিগেট অফ দ্য আব্দুল কায়েস মদিনা শরীফে এসে এরা আমার নবীর হাতও কি দিয়েছেন, চুমু দিয়ে, আর পা মুবারকে উভয় পায়ে, উভয় হাতে উভয় পায়ে চুমু খেয়েছেন। এবং এরা অন্তত এদের সংখ্যা ছিল 45 জন, 40-এর উপর। কাউকে আমার নবী কী করেন নাই, নিষেধ করেন নাই। যদি এটা না জায়েজ হতো আমার নবী অবশ্যই কী করতেন, নিষেধ করতেন। কথা বুঝো নাই? কিন্তু সবাই আমার নবীকে দুই হাতে চুমু খেয়েছেন, পা মুবারকে চুমু খেয়েছেন। আর উনি কী করলেন, যিনি সর্দার, উনি কী করলেন, উনি তাড়াতাড়ি নেমে গোসল করলেন, কুমোতে চলে গেলেন। তখন অত্যন্ত আদবের সাথে আমার নবীর নিকট আসলেন। আমার নবী ওনাকে একদম আমার নবী পার্শ্বে বসালেন, যেহেতু উনি ওই ডেলিগেটের ওই প্রতিনিধি দলের কি সর্দার। এ খারেজি ওয়াহাবিরা, এই কৌমিরা ওইটাকে মানে এরা নিজেও করে উস্তাদের হাতে চুমুকায়। এটা বলে যারা আহলুল ইলম আহলুল শরফ, সম্মানী ব্যক্তি, সম্মানস্বরূপ হাতে কি দেওয়া, এটা জায়েজ, এটা জায়েজ। একটাকে মানে আরেকটাকে মানে না। এই হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় যারা আহলুল ইলম, যারা আহলুল শরফ, কথা বুঝছো, যেমন সুলতানে আদেল, যেমন ওয়ালদাইন, যেমন মা বাবা ছেলে মেয়েদের জন্য হলো আহলুল শরফ, সম্মানের পাত্র। উস্তাদ ছাত্রদের জন্য সম্মানের পাত্র। পীর মাশায়েখ মুরিদ ভক্তদের জন্য সম্মানের পাত্র। এইভাবে যারা আহলুল ইলম আহলুল শরফ, ওদেরকে হাতও চুমে দেওয়া। সালাম তো আছে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, এটা তো সুন্নত আছেই। কিন্তু এখন মশলা হলো, আরেকটা মশলা হলো তাকবীরুল ইয়াদাইন, তাকবীরুল রিজলাইন, তাকবীরুল ইয়াদাইন, তাকবীরুল রিজলাইন, হাত এবং পায়ে চুমু দেওয়া জায়েজ। হ্যাঁ, ইমামে নববী এই মশলার মধ্যে ইমামে নববী আলাইহির রহমান শারে সহিহ মুসলিম উনি এটা বলেছেন, যারা আহলুল জাহেল, আহলে ইলম নয়, আহলে শরফ নয়, ভণ্ড, যারা বেশরা, নামাজ পড়ে না, নামাজ কলমা কিচ্ছু নাই, এই সমস্ত ভণ্ড টণ্ড যেগুলো আছে, যারা জাহেল মূর্খ, বাকি এদেরকে হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া এটা নাজায়েজ, এটা মাকরুহে তাহরিমা। কারণ যাত্রার হাতে চুমো দিলে, যাত্রার পায়ে চুমো দিলে এটা তো আর কি হলো না, এটা তো দস্তবুসি কদম বুসির বেইজ্জত করা হলো। এটা তো ইমাম নববীর এই কৌলকে পেয়ে এই কদম বুসি না জায়েজ, কদম বুসি না জায়েজ হলে একটা যেখানে দেখা যায় ডাইরেক্ট সাহাবায়ে কেরাম আমার নবীকে কি করেছেন, কদম বুসি করেছেন। আর যুগ ধরে একদম সাহাবায়ে কেরামের জমানা থেকে কদম বুসির কি আছে,